ইন্ডিভিজুয়ালি আমরা দুটো আর্টিস্ট, আমাদের দিয়ে গান গাওয়ানো হয়েছে, অ্যান্ড দেন দর্শক শ্রোতারা অ্যাকসেপ্ট করেছে এবং অনেক অনেক গান হয়ে গেছে। না আমরা কেউ বানাই নাই, এটা হয়ে গেছে, দর্শকরা পছন্দ করে আমাদের গান একসাথে দেখতে। সেই ধারাবাহিকতা তো আসলে একটার পর একটা আসছে, এবং এবার ঈদে জিন 3-তে কন্যা গান দিয়ে আরো একবার তোমরা বাজিমাত করেছো। তো মানে এটা আসলে কিভাবে করে সম্ভব যে তোমরা যখনই গাও সেটাই হিট নাম্বার হয়ে যায়? আমি আবারও একবার বলতে চাই, এবং অডিয়েন্সদের মধ্যে ওটা নিয়ে অনেক উচ্ছ্বাস থাকে। জাস্ট কন্যারে গানটা রিলিজ হওয়ার পরপরই আমি দেখলাম একই সাথে প্রচুর হচ্ছে মানে রিলস তৈরি হচ্ছে, টিকটক তৈরি হচ্ছে, এবং তোমাদেরকে ট্যাগ করে তোমাদের শ্রোতারাই দিচ্ছে। ইমরান, একটু বলো যে এই অনুভূতিটা কেমন লাগে? খুবই ভালো লাগে। আর জুটি আসলে আমাদের পরে হয়তো আবার যারা পরবর্তী জেনারেশন আসবে তাদেরও হবে। জুটি প্রথা সবসময় ছিল। আর আপু যেটা বললো যে আসলে জুটি আসলে আমরা নিজেরা বানাই না, বা কেউ বানায় না। আসলে এটা হচ্ছে যখন সিনেমাতে যখন নায়ক নায়িকারা একটা মুভি করে বা গায়িকারা গান করে, তখন দর্শকরা আসলে চুজ করে নেয় যে এদের গান বা এদের সিনেমা ভালো লাগে। সো এটা আসলে টোটালি দর্শকদের, আমি বলবো যে তারাই আসলে এটা বানিয়েছে। দুজনকে শুনতে অনেক ভালো লাগছে একসাথে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, যেহেতু ঈদ, আমি তো এক্সাইটমেন্টে তোমাদেরকে আগে কন্যারে গান নিয়েই বলা শুরু করে দিয়েছি, বিকজ আমার জানার খুব ইচ্ছে ছিল। তো একটু জানতে চাই যে ঈদ কেমন কাটছে তোমাদের, ইনক্লুডিং মি। হ্যাঁ, এটা তো তুমি ভালো বলতে পারবে, কারণ আমরা তিনজনই এবার ঈদ কাতারে করেছি। আমাদের যে আরেকটা বড় পরিবার আছে দেশের বাইরে, আমাদের প্রবাসী বাঙালি ভাইয়েরা যারা আমাদের গান ভালোবাসে, তো তাদের সাথে এইবার আমাদের ঈদ উদযাপন হয়েছে। অবশ্যই অনেক ভালো হয়েছে। ইমরান, আমি, তুমি, আমাদের একটা বড় গ্রুপ আমরা শো করে আসলাম ওখানে। তো এবার ঈদটা ডিফারেন্ট ছিল, ঈদের দিনটা অ্যাকচুয়ালি, বাট ঈদের 2 দিন পর থেকে তো আসলে ফ্যামিলির সাথেই থাকা হয়। নরমালি ঈদটা আমরা ফ্যামিলির সাথে করার চেষ্টা করি। তো ইমরানের ফ্যামিলিকে রেখে ঈদ কেমন গেল? ফ্যামিলিকে রেখে আসলে তো ঈদ মানে সত্যি বলতে ভালো লাগে না। বাট ভালো লাগার বিষয়টা হচ্ছে যে যারা প্রবাসী থাকে তারা আসলে তো বাংলাদেশে আসতে পারে না যারা, তো তারা যখন কোনো বাংলাদেশের কোনো আর্টিস্ট বা বাংলাদেশের কেউ যখন যায়, তো তাদের মুখে যে হাসিটা দেখি বা চোখে যে ভালোবাসাটা দেখি, ওইটাতে আসলে আবার অনেক ভালো লাগে। তখন আমরা আসলে স্যাড পার্টটা ভুলে যাই উচ্ছ্বাসটা দেখে। তো এবার খুব ভালো লেগেছে বরাবরের মতো। কাতারে খুবই দারুণ অডিয়েন্স ছিল এবং শোটাও ভালো হয়েছে, এবং দেশে এসে সিনেমাগুলো দেখছি যে এই সিনেমাগুলো রিলিজ হচ্ছে। হ্যাঁ, তো একটা একটা করে সব দেখবো, এই তো। খুব চমৎকার বলেছে যে এতগুলো চলচ্চিত্র আসলে একটা একটা করে আমাদের সবই দেখা উচিত। আরেকটা প্রশ্ন এবারে আমি আসলে করতেই চাই, সেটা হচ্ছে দেশের বাইরে আমরা অনেক শিল্পীকেই দেখি গান করতে যান, কিন্তু জুটি হিসেবে যদি আমরা দেখি যে একজন ফিমেল এবং একজন মেল আর্টিস্টকে নেওয়া হয়, সেখানে কিন্তু সবার আগে ইমরান কণার নাম চলে আসে। এটার কিন্তু একটা রিজন আছে, সেটা যদি বলি, তোমাদের একাধিক গান হিট, সুপার ডুপার হিট। তো এটাও একটা ভিন্ন রকম না, এটা কিন্তু খুব কম হয় দেশের বাইরে। আই থিঙ্ক এটার একটা কারণ আছে। এক হচ্ছে তো আমাদের একসাথে অনেক গান হিট আছে, তার বাইরে ধরো ইমরান আর আমার পথ চলাটা কিন্তু অনেকটাই একটু আগে পিছে। সো ওরও দেখা যাচ্ছে সোলো একটা বেশ ভালো কিছু গান আছে, আমারও সোলো কিছু ভালো গান আছে। অ্যান্ড অ্যাকসেপ্টেন্স মানে আছে না যে একটা দুজন একসাথে গান করছে, হয়তো একজনকে একটু ভালো বেশি পছন্দ করছে, একজনকে কম পছন্দ করছে, আমাদের অ্যাকসেপ্টেন্স দর্শকের কাছে অলমোস্ট সমান সমান। রাইট। সো দেখা যাচ্ছে দেন একটা মেবি একটা কমফোর্ট জোন পায়, মেবি আই এম নট শিওর। আর আমাদের একসাথে অনেক গান হয়েছে, একসাথে অনেক শোজও হয় দেশের বাইরে আমরা অনেকগুলো শো করেছি। আই থিঙ্ক এই জন্য হয়তো বা কমফোর্ট জোনটা চিন্তা করে মেবি ডাকে সবাই।